বলিহারে হারি যায় বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুর ব্রজলীলায় প্রবেশ করব। তা ব্রজলীলা আস্বাদন করতে হলে আমাদের আগে বৃন্দাবন যেতে হবে। তা ব্রজলীলা তো আমি একা আস্বাদন করব না, আপনারা সবাই আস্বাদন করবেন। তা আপনারা কে কে বৃন্দাবনে যাবেন দেখি হাত তুলুন। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, বাহু তুলে চলো রে মন। কারা কারা যাবেন তারা হাত তুলুন। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामरकारी। ओ मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामरकारी।
सकल बनाएंगे। हो काल में से जमुना में नहाएंगे, हरे गम करके जीवन सफल बनाएंगे। तेरे पूरन हो सबका, तेरे पूरन हो सबका, रटेंगे 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 की रटेंगे। देखी কারা কারা বলছিলেন, দেখি জোরে জোরে। रटेंगे रटेंगे राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी और है कामरकारी। ओ मिलेंगे बाग बिहारी और है कामरकारी। राधे चलो रे मन से वृंदावन धाम, रटेंगे राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी और की कमर करे। ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे कमर करे। चलो मिलेंगे कुंज बिहारी बिहारी कामरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और की कमर करे। बोलो राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे श्यामकुंज में राधे राधे श्यामकुंज में राधे राधे राधा कुंज में राधे राधे राधा कुंज में राधे राधे केसी घाट में राधे राधे केसी घाट में राधे राधे बंसी पट में राधे राधे बंसी पट में राधे राधे निकुंज वन में राधे राधे निकुंज वन में राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे सबसे बोलो राधे राधे सबसे बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भक्ति से बोलो राधे राधे भक्ति से बोलो राधे 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 राधे। चलो रे मन श्री वृंदावन चलो रे मन से वृंदावन धाम, रटेंगे राधे राधे राम मिलेंगे कुंज बिहारी और की कमर करे। ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे कमर करे। ओ मिलेंगे कुंज बिहारी और है कामरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और है कामरकारी। राधे 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 राधे। जय राधा रानी की जय राधा रानी की जय बांके बिहारी लाल की जय कुंज बिहारी की जय वृंदावन धाम की जय भक्तगण की जय जय श्री राधे काली जगन्न की। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রী গোবিন্দ আমার
মরম সখাগণকে সঙ্গে করে নিয়ে তিনি গোচারণে গেলেন। গোচারণে যেয়ে তিনি কি করছেন? বিনোদ খেলা খেলছেন। আর বিনোদ খেলা খেলছেন কিভাবে? সমস্ত সখাগণকে সঙ্গে করে নিয়ে, ধেনুবৎসকে সঙ্গে করে নিয়ে তিনি বিনোদ খেলা খেলছেন। কেমন ভাবে? না, শ্যাম আমার বিনোদ খেলা খেলছে। আজু খেলো তো, আজু খেলো তো, আজু খেলো তো, খেলো তো, খেলো তো, খেলো তো, আজও খেলো তো। খেলত রাম সুন্দর, খেলো তো রাম সুন্দর আজ খেলো তো, আজ খেলো তো, আজ খেলো তো, আজ খেলো তো, খেলো তো রাম সুন্দর, খেলো তো রাম সুন্দর। প্রিয় শ্রীরাম সুদাম শুনে, রাম শ্রীরাম শোনে, প্রিয় শ্রীরাম সুদাম শুনে, প্রিয় শ্রীরাম সুদাম শোনে, প্রিয় শ্রীরাম। সুদাম শোনে, ধবলি শ্যামলি পুকারে, ধবলি শ্যামলি করে, ধবলি শ্যামলি পুকারে, ধবলি শ্যামলি তোলে, ডাকে আয় ধবলি, আয় শ্যামলি, আয় ধবলি, আয় শ্যামলি, আয় ধবলি, আয় শ্যামলি, আয় ধবলে আয় শ্যামলে পুকারি। শ্রীদাম বলে, বলে আয় ধবলি, আয় শ্যামলি, আমার আজ শ্রীরাম বলে আয় ধবলি, আয় শ্যামলি, আগমনি গানাম স্বামী, আগমনি গম নম স্বামী, লীলায় খেলত গোঠ বিহারী, আগমনি গম নম স্বামী, লীলায় খেলত গোঠ বিহারী, নাসির মামুদ করত হিয়ায়, নাসির মামুদ করত হিয়া নাসির মামুদ করত হিয়ায়, নাসির মামুদ করত হিয়া চরণী শরণ দানহি, চরণ শরণ দানহি, চরণ শরণ দান রে। এই বলে গোবিন্দ আমার সকলকে সঙ্গে করে নিয়ে যখন খেলা করছেন, সকলের মাঝে গোবিন্দ আমার নৃত্য করছেন। গোবিন্দ আমার কেমন ভাবে নৃত্য করছেন? না,
নাচো নীলকান্ত মণি নন্দ দোলা, নাচো ব্রজকুল নন্দন কৃষ্ণ গোপাল। নাচো নীলকান্ত মণি নন্দ দোলা, নাচো ব্রজকুল নন্দন কৃষ্ণ গোপাল। নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে। কংস বিনাশী হে মুকুন্দ সুন্দর সুকান্ত নয়নাভীরা। কংস বিনাশী হে মুকুন্দ সুন্দর সুকান্ত নয়নাভীরা। বঙ্কিম ঠামছে রাজরস, আর বঙ্কিম ঠামছে রাজরস, রাজরস। নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে। ললাটে অলকা তিলকায়াকা, মুকুটে দোদুল ময়ূর পাখা। ললাটে অলকা তিলকায়াকা, মুকুটে দোদুল ময়ূর পাখা। চরণে রুনু ঝুনু মঞ্জিরতা, আর চরণে রুনু ঝুনু মঞ্জিরতা, মঞ্জিরতা। নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, নাচো নাচো হে। নাচো নীলকান্ত মণি নন্দ দোলা, নাচো ব্রজকুল নন্দন কৃষ্ণ গোপাল। নাচো নীলকান্ত মণি, নাচো ব্রজকুল নন্দন কৃষ্ণ গোপাল। নাচো নাচো হে, ও নাচো নাচো হে, রাধে নাচো নাচো হে, ও নাচো নাচো হে, ও নাচো নাচো হে, ও নাচো নাচো হে, নাচো নাচো হে, ও নাচো নাচো হে। গোবিন্দমোর যখন বিনোদ খেলায় মেতে আছেন, সেই সময়ে গোবিন্দের দুই সখা শ্রীদাম সুদাম হঠাৎ গগন পানে লক্ষ্য করে দেখলে, কি সর্বনাশ, গগনে তো আর বেলি নাই, এদিকে ওই কানাই তো দেখছে কোনো খেলায় মেতে আছে। এখন কি হবে? একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, গগনে আর বেলি নাই,
না না, ওই কানাই তো খেলায় মেতে আছে, ওকে এখনই জানাতে হবে, নইলে পরে পরে যদি সন্ধ্যা হয়ে গেলে যদি আমরা ঘরে ফিরতে না পারি। তাই শ্রীদাম সুদাম দৌড়ে যেয়ে কানাইয়ের কাছে যেয়ে বলছে, এই কানাই শোন শোন, এই কানাই কানাই, এই তুই তো কোনো খেলায় মেতে আছিস, ওই দেখ ওই দেখ ওই দেখ, দেখেছিস গগনে আর বেলি নাই, দেখেছিস, তুই ঘরে যাবি না? তখন গোবিন্দ আমার শ্রীদাম সুদামের কথা শুনে গগন পানে চেয়ে দেখলেন, সর্বনাশ, সত্যিই তো গগনে আর বেলি নাই, এখনই আমাকে ঘরে যেতে হবে। তাই গোবিন্দ আমার কি করলেন, শ্রীদাম সুদামকে বলছে, শ্রীদাম সুদাম, ঘরে তো যাব, আমার বড় ভুল হয়েছে রে, কারণ এই খেলাতে আমি এত মগ্ন ছিলাম যে আমার একদম খেয়াল ছিল না যে গগনে আর বেলি নাই। তাই তোরা এক কাজ কর, শীঘ্র করে যখন ঘরে যেতে হবে, তাই তোরা পাল জড়ো কর, আমরা এখনই ঘরে ফিরে যাব। শ্রীদাম সুদামকে গোবিন্দ আমার আদেশ করছেন কেমন করে, এই শ্রীদাম, এই সুদাম, ও পাল জড়ো করো শ্রীদাম, শ্রীদাম সন্দাও সে গা ও পাল জড়ো করো শ্রীদাম, শ্রীদাম সন্দাও সিং গা ও সঘলে বি সম খায় না, নাম করে মা সখারে সখা সখা রে ও সঘলে সম খায় না, নাম করে মা আমার মায়ের নাম করে রে, মায়ের নাম করে রে, মায়ের নাম করে রে, আমার মায়ের নাম করে রে, নইলে কেন বিষম খাবো, মায়ের নাম করে রে, নইলে কেন বিষম খাবো, মায়ের নাম করে রে, বেলি অবসান হেরে, চল চল সখা ঘরে যাই রে, বেলি অবসান হেরে, ঘরে যাই রে, বেলি অবসান হেরে, চল চল সে ঘরে যাই রে, বেলি অবসান হেরে, চল চল ঘরে যাই রে, বেলি অবসান হেরে, চল চল ঘরে যাই রে, মায়ের নাম করে রে, ও সঘলে শ্রীদা, তোরা পাল জড়ো কর, আমরা এখনই ঘরে যাব। তুই জানিস শ্রীদা, আমি যখন বনে এসেছিলাম তখন আমার মা আমার হাত ধরে বলেছিল, গোপাল গোপাল রে, তুই আমার 7 রাজার ধন,
এক মানিক বাবা, তুই তুই বনে যাচ্ছিস যা, তুই গোচারণে যাচ্ছিস যা, কিন্তু আবার যেন তুই বেলায় বেলায় ঘরে আসিস বাবা। আমার কথা মনে রাখিস। আধার হয়ে যাবে বন মাঝে নব তৃণাঙ্কুর, যেন তোর সুকোমল পদে না ফোটে বাবা। আর পথপানি চেয়ে যাস, বেলায় বেলায় ঘরে ফিরে আসিস, নইলে বন মাঝে যে অসুর আছে বাবা। আমায় কথা দে বাবা, মাকে কথা দে, তুই বেলায় বেলায় ঘরে ফিরে আসবি। আমাকে বল। আমার মা আমাকে এই কথা বলেছিল যখন আমি বনে এসেছিলাম, তাই শ্রীরাম, তাই বুঝি আমার মা আমার নাম করছে, নইলে কেন আমি এত ঘন ঘন বিষম খাবো? কেউ নাম করলে আমাদের কোনো প্রিয়জন নাম করলে আমরা বিষম খাই না? গোবিন্দ আমার ঘন ঘন বিষম খাচ্ছেন, তাই শ্রীরাম সুদামকে বলছে, ওরে সখারে, মনে হয় আমার মা আমার নাম করছে, নইলে কেন এত ঘন ঘন বিষম খাবো? আজও মাঠে আমাদের আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আরে আজু মাঠে আমাদের আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন আমার পথ পানি চায়া হেন বুঝি কাঁদে মাতা বিলম্ব দেখিয়া আর হেন বোঝে কাঁধে মাথা পথ পানে চাইয়া ভালো নয় রে বলে মাখা দানো ভালো নয় রে ভালো নয় রে বলি মাকা দানো ভালো নয় রে
মা কাঁদানো বলে ভালো নয় রে আমি মায়ে একা গোপাল বলি আমার মায়ের আর কেহ নাই। আমি একা গোপাল বলি আমি মায়ের একা গোপাল বলি আমি মায়ের একা গোপাল বলি আমি মায়ের একা গোপাল বলিতে মায়ের আর কেহ নাই আমি মায়ের একা গোপাল মা বলিতে মায়ের আর কেহ নাই মা কাঁদানো ভালো নয় রে হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া হেন বুঝি কাঁদেন মাতা পথ পানি চাইয়া। অনেক বেলা হয়ে গেছে, সন্ধ্যা আগত প্রায়, তাই হয়তো মা আমার জন্য চিন্তা করছে রে শ্রীদাম। তাই চল আমরা এখনই ঘরে ফিরে যাব। তাই তোরা পাল জড়ো করেছিস, বেলি অবসান হলো, চলো যাই ঘরে। আমার মাকে যে আমি কতক্ষণ দেখিনি, আমার মায়ের জন্য যে আমার প্রাণ পড়ছে। এই শ্রীদাম রে, বেলি অবসান হলো, সখা চলো যাই ঘরে। ও গোবিন্দ শোনো হলো সখা সখারে ফিরে যা বেলিয়ব শোনো হলো ও ফিরে যাই চলো মায়না দে দেখিয়া প্রাণ আমার কেমন জানি করে। আর ময়ে না দেখিয়া কেমন জানে করে। আমার মায়ের লাগে প্রাণ পড়ে, আমার মায়ের লাগি প্রাণ পুরে আমার মায়ের লাগে প্রাণ পড়ে রে। বলে মায়ের লাগে প্রাণ বলে আমি নইলে কেন বিষম খাবো মায়ের লাগি প্রাণ পুরে বিষমে খাবো চল চল সখা ঘরে যাই রে। রাধে রাধে জয় শ্রী রাধে। চল চল সখা ঘরে যাই রে। নইলে কেন বিষমে খাবো চল চল সখা ঘরে যাই রে। নইলে কেন বিষমে খাবো চল চল সখা ঘরে যাই রে। নইলে কেন বিষমে খাবো মায়ের লাগে প্রাণ পড়েছে, আগুনে বিষম খায় নাম করে মা। শ্রীদাম, তোরা পাল জড়ো কর শীঘ্রই।
ক্ষণ মুহূর্ত দেরি করব না, দেখেছিস গগনে আর বেলি নাই, আমাদেরকে এখনই ঘরে যেতে হবে। তখন এই কথা শুনে শ্রীরাম তখন বললেন, কিন্তু কানাই, আমরা যে পাল জড়ো করব, কিন্তু তোর যে চোরা ধেনু আছে কিছু কিছু, আর তারা যে কারো কথা কেউ শোনে না, তারা এমনই চোরা ধেনু যে তারা কারো কথা কেউ শোনে না। তাদেরকে তুই কি করবি, তাদের উপায় কি করবি? তখন গোবিন্দ বলছে, তাহলে তোরা এক কাজ কর। এই বলে গোবিন্দ আমার বলছে, আমি যেমন ভাবে করব তোরাও তেমন ভাবে করবি। এই বলে গোবিন্দ আমার সমস্ত রাখালগণকে সঙ্গে করে নিয়ে এমন ভাবে ডাকছে সকল ধেনুর নাম করে, না চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, আর চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, আর চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আজ মোহন বাসি বাজাইল, মোহন বাসি বাজাইল, মোহন বাসি বাজাইল, মোহন বাসি বাজাইল, ধেনুগণ ফিরাবে বলে, মোহন বাসি বাজাইল, ধেনুগণকে দাঁড়াতে বলে মোহন বাসে দাঁড়াইল, ধেনুগণ ফিরাবে বলে মোহন বাসি বাজাইল, ধেনুগণকে দাঁড়াতে বলে মোহন বাসে দাঁড়াইল, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আর ডাকিতে এলো উচ্চ স্বরে। শুনি কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধায়নে, শুনি কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধায়নে, শুনি কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধায়নে, কানাই রে কানাইয়ের ধেনু ঊর্ধ্ব মুখে ধায়নে, উচ্চ তুলি পিঠে দই উপরে, উচ্চ তুলি পিঠের ওপরে, উচ্চ ফেলে তুলি পিঠের পরে, তারা রইতে নারী, রইতে নারী রইতে নারী, রইতে নারী, ধেনুগণ তারা রইতে নারী, ধেনুগণ তারা রইতে নারে, ঊর্ধ্ব মুখে ফিরে চলে, ধেনুগণ তারা রইতে নারে, ওপরে ধীরে চলে ধেনুগণ তারা রইতে নারী, ঊর্ধ্ব মুখে ফিরে চলে ধেনুগণ তারা রইতে নারে, ঊর্ধ্ব মুখে ফিরে চলে, উচ্চ পৃষ্ঠ করে তুলি, ঊর্ধ্ব মুখে ফিরে চলে, উচ্চপৃষ্ট কমল তরে, ঊর্ধ্ব মুখে ফিরে চলে বলে ধেনুগণ তারা রইতে নারে, ধেনুগণ তারা রইতে নারী, বলি উচ্চ তুলি পিঠের পরে, উচ্চ তুলি পিঠের উপরে। এমন সময় গোবিন্দ যখন চাঁদ মুখে বেনু দিয়ে মোহন মুরলী বাদন করলেন, শুনি কানাইয়েরও বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, ধেনুগণ আর থাকতে পারল না, তারা গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করে তখনই ঊর্ধ্ব মুখে ফিরে আসছে সকলে। কিন্তু ফিরে আসতে আসতে সকল ধেনু একত্রে যখন ফিরে আসছে, তার মধ্যে ছিল গোবিন্দের সব থেকে প্রিয় গাভী সুরভি গাভী। সেই সুরভি গাভী তখন কি করলো, সেও কিন্তু আসছিল, কিন্তু বনাধারে পথ হারিয়ে একটি পর্বতের আড়ালে পড়ে সে সুরভি আর পথ খুঁজে পাচ্ছে না। তো যখন সমস্ত গাভীগণ ফিরে এলো, গোবিন্দ আমার সমস্ত গাভীর দিকে লক্ষ্য করলেন এবং শ্রীদামকে বললেন, শ্রীদাম, সুদাম, তোরা দেখেছিস সকল ধেনু তো ফিরে এলো, সব ধেনুকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার সুরভিকে তো দেখতে পাচ্ছি না।
আমার সুরভি কোথায় রে? সকল দিনও তো ফিরে এলো, আমার সুরভি কবি তো এলো না। কোথায় গেল আমার সুরভি, কোথায় গেল? সেই সুরভি কবি কিন্তু আসছিল, কিন্তু ওই যে বনাধারে পথ হারিয়ে পর্বতের আড়ালে পড়ে পথ খুঁজে পাচ্ছে না। দেখুন মা, সুরভি গাভী, গাভীর আরেক নাম কি? গরু। এটা আপনাদের ঘোষপাড়া তো। তা গাভীকে, গাভীর আরেক নাম গরু, গরুর আরেক নাম গাভী। তা গাভী দেখুন, তারা তো পশু জন্ম পেয়েছে, আমরা না হয় মানব জন্ম পেয়েছি। সুন্দর দুটি হস্ত পেয়েছি, সুন্দর দুটি চরণ পেয়েছি, সর্বাঙ্গ সুন্দর দেহ পেয়েছি। হরি বলার মতো, কৃষ্ণ বলার মতো বদন পেয়েছি, কৃষ্ণ নাম শ্রবণ করবার মতো শ্রবণ পেয়েছি। দুই নয়নে রাধা গোবিন্দের যুগল মাধুরী দেখবার জন্য দুটি নয়ন পেয়েছি, কিন্তু তবু আমরা কৃষ্ণ বলি না, আমরা হরি বলে একবার কাঁদি না। কিন্তু দেখুন, আজ ওই সুরভি গাভী, সে তো সামান্য একটা পশু, একটা পশু হয়ে সে তো কথা বলতে পারে না। মা, আমাদের মতো কি তাদের দুটো হাত আছে না দুটো পা আছে? কিছুই তো নাই। তা কি করছে? কথা বলবারও তো শক্তি নাই। তাই বনাধারে পর্বতের আড়ালে পড়ে পড়ে যখন সুরভি পথ খুঁজে পাচ্ছে না, কত অনুরাগ, কি করছে? গোবিন্দকে তো ডাকতে পারছে না। আমরা যেমন বলতে পারি হে গোবিন্দ, গোবিন্দকে সহজেই ডাকতে পারি, কিন্তু সে ডাকতে পারছে না। তাই কি করছে? গো 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 করে ডাকছে। গাভী গো 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 করে, গো 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 করে, গাভী গো 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 করে, গো 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 করে, হে গোবিন্দ বলিতে নারে, গাভী গো 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 করে, গোবিন্দ বলিতে নরে, গোবিন্দ বলার ছলা করে, গো 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 করে, গাভী গো 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 করে। গোবিন্দ বলতে পারছে না বলে গো 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 করছে। কত অনুরাগ! এই গাভী যখন গো গো করছে, এই লীলা দর্শন করছিলেন দার্শনিক পদকবি। তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে লীলা দর্শন করে জগৎজীবকে শিক্ষা দিলেন। হে জি, তোমরা দেখে নাও, বৃন্দাবনে জন্ম পেয়ে গাভীগণের কি অনুরাগ! তারা গোবিন্দ বলতে পারছে না। আমাদের মতো হয়তো সুন্দর বদন তাদের নেই, তারা গোবিন্দ বলতে পারছে না, কিন্তু নয়ন জলে বক্ষ ভাসে গো গো বলে ডাকছে। কত অনুরাগ! এমন অনুরাগ না হলে কি আমার গোবিন্দ মেলে মা? ভক্তি ভরে নয়ন জলে ডাকলেই তো গোবিন্দকে পাবো আমরা। সারা জনম কৃষ্ণকে হে কৃষ্ণ কৃপা করো বলে ডাকলে কিন্তু আমরা কৃষ্ণকে পাবো না। আগে চাই ভক্তি, ভক্তি না হলে কখনোই কৃপা হবে না, কখনোই গোবিন্দ কৃপা হবে না। তা গাভী গো গো বলে ডাকছে। এই দেখে দার্শনিক পদকবি বলছেন, হে গোবিন্দ, তোমার চরণে আমার একটাই নিবেদন, আমার একটাই বাসনা, জানি না আর কখনো আমি এই মানব জন্ম পাবো কিনা। কারণ দেখুন, মানব জন্ম যে আমরা পেয়েছি, এ কিন্তু আমাদের বহু সাধনার ফল,
বহু সাধনার ফলে আমরা মানব জন্ম পেয়েছি। কিভাবে? 84 লক্ষ যোনি ভ্রমণের পর। 84 মানে 84 লক্ষ যোনি ভ্রমণের পর আমরা মানব জন্ম পেয়েছি। সেটা কিভাবে কিভাবে পেয়েছি? স্থাবর বিংশতি লক্ষঞ্চ নব লক্ষঞ্চ জলচরা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুনাং 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। অর্থাৎ স্থাবর বিংশতি লক্ষঞ্চ। কথাগুলো মন দিয়ে শুনবেন, গল্প পরে করা যাবে, কথাগুলো আগে মন দিয়ে শুনতে হবে। মানব জন্ম কিভাবে পেলাম? এই যে চলতে পারছি, হাঁটতে পারছি, কথা বলতে পারছি, এ কি আমরা যেমনি তেমনি পেয়ে গেলাম? অনেক সাধনার ফল। সেটাই কিভাবে পেলাম সেটাই আমি আপনাদেরকে বলছি। কিভাবে পেলাম? স্থাবর বিংশতি লক্ষঞ্চ। স্থাবর বিংশতি, স্থাবর মানে কি? গাছপালা, পশু পাখি, এসব হয়ে আমরা জন্মেছি কত লক্ষবার জানেন? 20 লক্ষবার। 20 লক্ষবার জন্মেছি। এরপর নবলক্ষঞ্চ জলচরা। কৃমি কি জলচরা হয়ে আমরা কতবার জন্মেছি? জলচরা হয়ে আমরা 9 লক্ষবার জন্মেছি। এরপর কৃমি কীট ইত্যাদি হয়ে রুদ্র অর্থাৎ 11 লক্ষবার। আর অন্ডজা মানে কি? অন্ডজা মানে ডিম থেকে যে ছানা বাহির হয়, সাপ, পাখি, ব্যাঙ ইত্যাদি হয়ে আমরা জন্মেছি 10 লক্ষবার। আর পশু পাখি হয়ে জন্মেছি আমরা 30 লক্ষবার। আর 4 লক্ষবার জন্মেছি মানুষ হয়ে। তবুও তার মধ্যে মানুষের আকৃতি বটে, কিন্তু বিবেক শূন্য। যেমন শিম্পাঞ্জি, বানর, হনুমান ইত্যাদি। কিন্তু মানব জন্মের দুর্লভতা ঠিক তখনই আসে। কখন আসে জানেন? যখন জীব এই সংসারের ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হয়ে অবশেষে কৃষ্ণ ভজনের সামর্থ্য হয়। এই যে সংসার, এই সংসার হচ্ছে মোহ মায়া। এই মোহ মায়া যতদিন আটকে থাকবেন ততদিন কৃষ্ণ ভজনের চির সুগম পথের সন্ধান আমরা পাবো না। যতই আমরা মুখে বলি আমরা কৃষ্ণ ভজন করব, সেই মতি কিন্তু আমাদের আসে না। কেন? কারণ এই সংসার মোহ মায়া আমাদের আটকে রাখে। স্ত্রী, স্বামী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন সবার জন্য আমরা মায়ায় আটকে থাকি, যেতে দেয় না আমাদের। কিন্তু বললাম মানব জন্মের দুর্লভতা ঠিক তখনই আসে যখন জীব সংসারের এই ত্রিতাপ জ্বালা সহ্য করতে পারে না, না পেরে অবশেষে কৃষ্ণ ভজনের সামর্থ্য হয়। তখন লাভটা কি? শেষের দিনে কৃষ্ণ ভজের লাভটা কি? না দেখুন, তখনই লাভ। আমরা যে ভাবি মনে মনে আমাদের বয়স হয়নি, এখন কৃষ্ণ ভজন আমরা কেন করব? চলতে পারছি, ফিরতে পারছি, এখন কেউ কৃষ্ণ ভজন করে নাকি? এই মোটা মোটা তুলসীর মালা পরব কেন? না না, এসব বাবা আমাদের দ্বারা হবে না। এসব পড়তে লজ্জা লাগে, লজ্জা। এসব পড়ে নাকি? ও বয়স হোক, বুড়ো হয়ে যাব, যখন চলতে পারবো না তখন ওই ঘরে বসেই কৃষ্ণ নাম করব। এখন কেন আমরা তিলক ধারণ করব? কেন আমরা তুলসীর মালা পরব? দেখুন, তিলক ধারণ আমরা যে বলছি কেন করব? আপনারা আজকে মায়াপুর, না বললেই নয়, মায়াপুর নবদ্বীপে যে দেখে আসুন তো। আমাদের বয়সের অনেক ছোট ছেলে মেয়েরা তারা কৃষ্ণ নাম করছে, তাদেরকে সংসার নেই, তবুও তারা কিভাবে সংসারকে ত্যাগ করে কৃষ্ণ নাম করছে। দিনের পর দিন পড়ে আছে সেই নবদ্বীপে, মায়াপুরে পড়ে আছে। বেশি আপনার মায়াপুরে দেখতে পাবেন, নবদ্বীপের থেকেও বেশি। তাদেরকে দেখে শিক্ষা হয় না আমাদের। আমরা কৃষ্ণ বলতে পারছি, কৃষ্ণ বলি না। হরিধ্বনি করতে পারছি, হরিধ্বনি করি না। এই যে দুটো হাত ভগবান আমাদেরকে দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন?
অসৎ কাজকর্ম করার জন্য? বেশি তো অসৎ কাজকর্মে ব্যবহার করি আমরা এই দুই হাত। কেমন? এই হাতেরও কিন্তু আবার অনেক কাজ আছে, জানেন তো? দু প্রকার কাজে ব্যবহৃত হয়। এক প্রকার কাজ হচ্ছে এই হাতেই সমাজের অকল্যাণে লাগে এই হাত। দ্বিতীয়ত মা বাবার মায়ের চুলের মুঠি ধরে মারতে মারতে বৃদ্ধাশ্রমে রেখে আসি। তৃতীয়ত বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। এই সমস্ত কিছু আমরা করি, পিতামাতার আজ্ঞা পালন করি না, মানে যত অসৎ কাজকর্ম সবই হাত দিয়ে করি, মার পিঠ যা কিছু আছে। আবার আরেক ধরনের হাত আছে যে হাত সমাজের কল্যাণে লাগে, যে হাত লোকের মঙ্গলে লাগে, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে। ভক্তগণের এই যে এখানে এত বড় অনুষ্ঠান চলছে, এতদিন কি করেছেন জানি না, কিন্তু যারা যারা এই যে ভক্ত সেবা দিচ্ছেন, কত বড় যে এনারা এই যে কল্যাণ হচ্ছে তাদের, ভগবানের কৃপাশীর্বাদ তাদের উপরে বর্ষিত হচ্ছে। এই যে সাধু গুরু বৈষ্ণব সেবা, ভক্তগণের সেবা, এতে যে কল্যাণ হয়, ভগবানের কৃপাশীর্বাদ থাকে তার উপরে। এই দুই প্রকার হাত আমরা জানলাম কি কি? শ্রবণ, আমরা শ্রবণে কৃষ্ণ কথা শ্রবণ করি না, অন্য কথা শ্রবণ করি। ঝগড়া লাগলে সেখানে যেয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু কীর্তন যেখানে হবে আমরা যে দাঁড়িয়ে 5 মিনিট শুনতে পারি না। আমাদের এত অধৈর্য, আমরা এত অধৈর্য হই। কিন্তু কৃষ্ণ কথা শুনতে হবে। যত আপনি কৃষ্ণ কথা শুনবেন তত কৃষ্ণ নামে উদ্বুদ্ধ হতে পারবেন। তো এখানে দার্শনিক পদকবি তিনি লীলা দর্শন করে তিনি বলছেন, জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন, দেখো তোমরা দেখে নাও, গরু একটা গাভী হয়ে, সামান্য একটা পশু হয়ে, যেখানে কৃষ্ণ বলতে পারছে না, গোবিন্দ বলতে পারছে না, তাও গোবিন্দ বলার ছলনা করছে। আর আমরা মানব হয়ে কি করছি? মানুষ হয়ে আমরা কি করছি? তারা গো হয়ে তো গোবিন্দ বলে, আর আমরা মানব হয়ে যেমন এসেছি তেমনি চলে যাব। আমাদের আসা যাওয়াই সার হবে, আসার সুসার হবে না, আসা যাওয়াটাই সার হবে। কৃষ্ণ কথা বলতে পারবো না। আমরা এসেছি তো কৃষ্ণ কথা বলবার জন্য, ভগবানের কৃপায়, ভগবানের দয়ায়, কিন্তু তার নাম না করে আমরা অসৎ কাজকর্মে লিপ্ত হয়ে যাচ্ছি। তাকে চিনি না, তাকে জানি না। দার্শনিক পদকবি বললেন, হে গোবিন্দ, জানি না আর জন্ম পাবো কিনা, তাই যদি আবার তুমি আমায় এই পৃথিবীতে জন্ম দাও, যদি মানব জন্ম নাই দাও, তাহাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু যেন আমায় বৃন্দাবনের গো করে পাঠিয়ে, বৃন্দাবনের গাভী, বৃন্দাবনের গো করে আমাকে পাঠিও। গোবিন্দ না বলতে পারলেও তো গোবিন্দ বলার ছলা করতে পারবো, ওতে আমার জন্ম ধন্য হবে। তুমি আমায় বৃন্দাবনের গো করে পাঠিও, গো হলে আমি গোবিন্দ পাবো, এই বাসনা আমার তোমার চরণে। যদি মানব জন্ম দাও, তাহলে যেন আমায় বৈষ্ণব কুলে জন্ম দিও, যেন বৈষ্ণব কুলে যে আমি কৃষ্ণ ভজন করতে পারি, আমি তোমার নাম গুণানুগানে সর্বদাই মত্ত থাকতে পারি। আর যদি কোনো কিছুই না করো, তাতেও কোনো দুঃখ নেই, কিন্তু তোমার কাছে আমার একটাই বাসনা, আমাকে ওই বৃন্দাবনের কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাক্ষী, কীট পতঙ্গ পশু পাখি
তুমি জানো হে কমলাখে আমি না হয় তৃণ তরুলতা হব না হইতে না হইতে কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাক্ষী, তুমি বৃন্দাবনের কীট পতঙ্গ লতা গুল্ম পশু পাখি তুমি যাই করো না কেন, না হয় তৃণ তরুলতা হব, আমি না হয় তরুলতা হয়ে জন্ম নেব, আমার এতে কোনো বাধা নেই গো গোবিন্দ, আমার এতে নাই কোনো বাধা। গোবিন্দ পড়িবে মনের সাধা, এতে নাই কোন বাধা, তব নয় তো সাধা, আমি নিতে 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 তোমার পদরজ পাব, আবে নেতে 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 করুণা ভেদা, আমি নিতে নিতে তোমার পদরজ পাব, আমি নীতি নীতি পদরজ পাব, চরণ ছাড়া আমায় করো না গো, যেন চলো ছাড়া যেন করো না গো, আমি ওই চরণে ওই চরণে অভিলাষী, আমার চরণ ছাড়া ছাড়া করো না গো, আমি ওই আমি ওই চরণে চরণের অভিলাষী, বনে যুগে যুগে জন্মে জন্মে আমি ওই চরণের অভিলাষী, যুগে যুগে চরণে ওই চরণের অভিলাষী, যুগে যুগে চরণে ওই চরণের অভিলাষী, আমি যুগে যুগে জন্মে বলি জন্মে ওই চরণের অভিলাষী, যেন চরণ ছাড়া করোনা হে নীতি নীতি পদরজ পাব, নেতে 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 অদরজ পাব, ওহে গোবিন্দ কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাক্ষী,
না হয় তৃণ তরুলতা হব, ইথে নাই অন্য বাধা, পুরিবে মনের সাধা। আমি নিতে নিতে তোমার পদরজ পাব, যেন আমার চরণ ছাড়া করো না গোবিন্দ। তোমার ওই চরণে আমি অভিলাষী, এ জন্মে নয় জন্মে জন্মে তুমি যেন আমার চরণ ছাড়া করে দিও না। তোমার চরণ তলেই যে আমি পড়ে থাকতে চাই, তুমি আমার চরণ ছাড়া করে দিও না। গোবিন্দ আমার বুঝতে পারলেন, তিনি তো অন্তর্যামী, তিনি কি না বোঝেন। তিনি বুঝতে পারলেন, মনে মনে চিন্তা করলেন, না আমার সুরভি নিশ্চয়ই কিছু একটা হয়েছে। বনাধারে পথ হারিয়ে পর্বতের আড়ালে পড়ে পথ খুঁজে পাচ্ছে না। তাই গোবিন্দ আমার অন্তরে জেনে মোহন মুরলী বাদন করলেন। আর যেই গোবিন্দ আমার মোহন মুরলী বাদন করেছেন, আর গাভী যখন গো গো বলে কাঁদছে, সেই কান্নার ধ্বনি গোবিন্দের কর্ণমূলে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ বংশী ধ্বনি করলেন। আর যে পাহাড়ের, যে পর্বতের আড়ালে পড়ে সুরভি পথ খুঁজে পাচ্ছিল না, গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করে সেই পাহাড়, সেই পর্বত সমস্ত কিছু গলিত হয়ে জল হয়ে গেল। রাধে 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 রাধে। আর যখন পাহাড় পর্বত গলিত হয়ে জল হয়ে গেল, অমনি সুরভি গাভীও আসবার পথ খুঁজে পেল। আর কি করছে মা? সেই সুরভি গাভী ছুটে এসে গোবিন্দের নিকটে এসে চোখের জলে আর মুখের লালে আমার গোবিন্দ চরণ ধুয়ে দিল। তখন গোবিন্দ বলছেন, ওরে শ্রীদাম, ওরে সুদাম, এই দেখ সমস্ত ধেনুবৎস ফিরে এসেছে, আমার সুরভিও ফিরে এসেছে। তাই আর দেরি নয়, চল এখনই আমরা ঘরে ফিরে যাব, আর এখানে ক্ষণ মুহূর্ত বিলম্ব নয়। এই বলে গোবিন্দের কথা শুনে সমস্ত রাখালগণ তখন বলছে, হ্যাঁ রে কানাই, আর দেরি করব না, চল আমরা ঘরে ফিরে যাব। অবসান বেনুরব বুঝিয়া রাখালো সব, অবসান বেনুরব বুঝিয়া রাখালো সব। অবসান বেনুরব বুঝিয়া রাখালো সব। আর অবসান বেনুরব বুঝিয়া রাখালো সব। অবসান বেনুরব বুঝিয়া রাখালো সব। আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। আসিয়া মিলিল নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল ফিরাই একত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরাই একত্র কইল। জীবনে যে ধেনু ছিল ফিরাই একত্র কইল। জীবনে যে ধেনু ছিল ফিরাই একত্র কইল। জানাইল গোকুলের মুখে, আরে চালাইল গোকুলের পথে। আরে চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে। চালাইল 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 গোকুলের পথে, চালাইল বলি গোকুলের পথে চালাইল। জীবনে যে ধেনু ছিল 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 পথে চালাইল। গোকুলের পথে চালাইল। গোকুলের পথে চালাইল। চালাইল গোকুলের পথে। পথে না যাইল যমুনার পথে। না যাইল যমুনার পথে। অবসান বেনুরব বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। এমন সময় সমস্ত রাখালগণ হই হই রবে, ধেনু বৎস যে যেখানে ছিল একত্রিত করে রাখালগণ সকলে একত্রিত হয়ে ফিরে আসছে। এ সকলে
যখন ফিরে আসছে গোবিন্দের সঙ্গে সঙ্গে যার যার সিংহাবেনু ছিল সকলে সিংহাবেনু বাদন করতে লাগলো। তা কেমন ভাবে গোবিন্দ আমার আসছেন না, সে তো কান্তি অনুপম আগে ধাইছে বলরাম। সে তো কান্তি অনুপম আগে ধাইছে বলরাম। চলে রে চলে যা চলে যায় কি বাজায় রে যায় যায় সে তো কান্তি অনুপম আগে ধাইছে বলরাম। আর সে তো কান্তি বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। চলে আজ শিশু চলে ডাইনে বয়ে। শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করে আজ, শ্রীরাম সুদাম আছে ভালো সভা করে আছে। সভাদে কি বসভা বলিহারি কি বসভা রে কি বসভা রে। রাম সদাম পাছে ভালো সভা করি আছে। শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করে আজ, শ্রীরাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে। সবার মাঝে নবঘন সাজ। সবার মাঝে হরে নবঘন শ্যাম। তার মাঝে নব ঘন শ্যাম। সবার মাঝে নবঘন শ্যাম। সবার মাঝে নবঘন শ্যাম। সবাই সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে সবাই গো। সারি সারি চলেছে গো। সবাই সারে সারে চলেছে গো। রাখালে গণ সবাই মিলে সারি সারি চলেছে গো। এমন সময় সারি সারি যখন সবাই যাচ্ছে তখন সকলের সিংহাবেনুর ধ্বনিতে আকাশ বাতাস সব মুখরিত হতে থাকে। কেমন ভাবে ব্রজ রাখালগণ সকলে সিংহাবেনু করছে, ঘন ঘন সিংহাবাদন করছে, আর সেই সিংহাবেনুর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে। ঘন ঘন সিংহা বেনু রব শুনইতে, ঘন ঘন সিংহা বেনু রব শুনইতে। আর ঘন ঘন সিংহা বেনু রব শুনইতে। আর ঘন ঘন সিংহ বেনু রব শোনাইতে। ব্রজবাসী গণধার, রোজ বাসি গণধায়। আর বজ 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 করে মঙ্গল থারে পরে বধগণ দীপ করে। মঙ্গল থারি পরে বধুগণ দীপ করে। বল জন করে বজ বল কর করে। মঙ্গল থারি পরে বধুগণ দীপ করে। মন্দির দ্বারে দাঁড়ায়, মন্দির দ্বারে দাঁড়ায়। মন্দির দ্বারে দাঁড়ায়। মন্দির দ্বারে দাঁড়ায়। সন্ধ্যা প্রদীপ দান করেছে, সন্ধ্যা প্রদীপ দান করিস। সবাই সন্ধ্যা প্রদীপ দান করি। সন্ধ্যা প্রদীপ দান করেছে। মঙ্গল থারি করে লয়, সন্ধ্যা প্রদীপ দান করিছে। বলে মঙ্গল থারি করে লয়ে। রাম কৃষ্ণের বদলে সন্ধ্যা প্রদীপ দান করিছে। রাম কৃষ্ণের বদলে হেরে হেরে মঙ্গল থারি করে লিয়ে সন্ধ্যা প্রদীপ দান করিছে। মন্দির তারে দাঁড়ায়। মন্দির তারে দাঁড়ায়। ব্রজ মায়েরা সবেমাত্র সন্ধ্যা প্রদীপ নিয়ে যার যার ঘরের দুয়ারে দাঁড়িয়ে সন্ধ্যা প্রদীপ দান করছেন। এমন সময় ব্রজ রাখালগণ আসছে,
তাই ব্রজমায়েরা সন্ধ্যা প্রদীপ দান করছেন, এমন সময় গোবিন্দও তো ঘরে আসছেন। বনশনে আওত নন্দ দুলাল, বনশনে আওত নন্দ দুলাল, বনশনে আওত নন্দ দুলাল, বনশনে আওত নন্দ দুলাল, বনশয়ে আওত নন্দ দুলাল, গোধূলি ধূসর শ্যামকলে বরণ, গোধূলি ধূসর শ্যামকলে, ধূসর শ্যামকলে বর, গোধূলি ধূসর শ্যামকলে বর, আজানু লম্বিত বনমাল, আরে কি বনশনে আওত নন্দ দুলাল, বনশয়ে আওত নন্দ দুলাল, মালা আপনি দুলিছে, আপনি দুলিছে, আপনি দুলিছে, মালা চলেছে গোবিন্দ গোলাপি মালা আপনি দুলিছে, গোবিন্দ গোলাপে মালা, করি সরবক্ষে, গোবিন্দ গোলাপে মালা, গোবিন্দ গোলাপে মালা, গোবিন্দ গোলাপে মালা, গোবিন্দ গোলাপে মালা, আপনি দুলিছে, আপনি দুলিছে। গোবিন্দ আমার যখন ঘরে ফিরে আসছেন সঠিক সময় জেনে, রাধারানীও জানেন যে এই সময়ে গোবিন্দ ধেনুবৎস সঙ্গে করে নিয়ে ঘরে ফিরবে। অট্টালিকা পরে যদি আমি উঠি তাহলে আমি আমার গোবিন্দকে দেখতে পাবো, এই ভেবে সকল সখীগণকে সঙ্গে করে নিয়ে অট্টালিকা পরে উঠে বসে আছেন রাধারানী আমার। এমন সময় দেখছেন গোবিন্দ আসছে। তা গোবিন্দকে আসতে দেখে রাধারানী দূর থেকে অট্টালিকা পরে আহ্বান করছেন গোবিন্দকে, আর বলছে, বধূ বধূ, আমি জানি তুমি সারাদিন পরিশ্রান্ত, তোমার তো একটু বিশ্রাম প্রয়োজন, তাই তোমার আর ঘরে যেতে হবে না, তুমি এসো আমার কাছে, এসো আমার ঘরে এসো বধূ গো। ওই না বেশে এসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি, বধূ ওই না বেশে এসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি, লইবার পরে আমার পরাণ বধূ, তোমা বধূ লইবার করে ওহে আমার পরাণ বধূ, তুমি ওই না বেশে কুঞ্জে এসো, তুমি ওই না বেশে কুঞ্জে এসো, বলিও হে রাধার কুঞ্জ বিহারী, ওই না বেশে বধূ কুঞ্জে এসো, ওই না কুঞ্জ বিহারে আমি কুঞ্জ সাজায় বসে আছি, ওহে রাধার কুঞ্জ বিহারী, তুমি ওই না বেশে কুঞ্জে এসো, ওহে রাধার পরাণ বধূ জয়ে বসে আছে, ওই না রাধার কুঞ্জ বিহারী, ওই না বেশে বসে আছে, ওই না রাধার কুঞ্জ বিহারী, ওই ওই না না বেশে কুঞ্জে এসো, রবি যখন বৈশে পাটে, মই গেল যমুনার ঘাটে, রবি যখন বৈশে পাতে, মুই গেনু যমুনা ঘাটে,
রবি যখন বইছে পাটে মই গেলাম যমুনার ঘাটে রবি যখন বৈশে পাটে ওই গেনু ওনার ঘাটে রবি যখন বইছে পাটে মই গেলাম যমুনার ঘাটে তোমার লাগে যাই জানি পাশে আমার পরাণ বধূ দুয়া লাগে যাই জানি পাশে আমার পরাণ বধূ আর তোহা লাগে চাহে চারি পানে ওহে আমার পরাণ বধূ আমি ছল করে জল আনতে গেলাম জল করে জল আনতে গেলাম তোমার আশা পথ পানে নয়ন দিয়ে আমি জল করে জল আনতে গেলাম তোমার আশা পথে নয়ন দিয়ে জল করে জল আনতে গেলাম তোমার আশা পথে নয়ন দিয়ে আমি জল ফেলে জল আনতে গেলাম। আমার আশা নয়ন দিয়ে জল ভরে জল আনতে গেলাম আশা পথে নয়ন দিয়ে জল ফেলে আনতে গেলাম বধূ বধূ গো তোমাকে আর ঘরে যেতে হবে না বধূ তুমি এসো আমার কুঞ্জে এসো আমি জানি তুমি সারাদিন পরিশ্রান্ত তোমার একটু বিশ্রামের প্রয়োজন তাই এসো আমার মন্দিরে এসো আমার মন্দিরও মাঝে রতন পালঙ্ক আছে আশেপাশে রসেরও বালিশ তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি দূরে যাবে মনেরও আলিশ বধূ তোমার মনের আলিশটি দূরে যাবে তোমার চরণ সেবা করলে এসো না আমার কুঞ্জে এসো গোবিন্দ তখন বললেন রাধে তুমি বলছো বটে কিন্তু এখন যে আমার যাওয়ার সময় নেই কারণ এখন আমি ঘরে যাচ্ছি কেন জানো আমার মা যে আমার আরতি করছে সখা সবাই ঘরে গেল রাধে তুমি দুঃখ করো না আমার মা তো এখন আরতি করছে এখন আমাকে ঘরে যেতে হবে আমি আবার তোমার সাথে দেখা করব কখন জানো রাসে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে মিলন হবে সাক্ষাৎ হবে এখন আমি যাই রাধে এই বলে গোবিন্দ আমার ঘরে ফিরে গেলেন এদিকে মা তখন রোহিণীকে ডাকছেন মা যশোদা মা রোহিণীকে ডেকে বলছে দিদি ওই দেখো গোপাল আর বলরাম ফিরে এসেছে তাই এসো আর দেরি নয় এখনই আমরা আরতি শুরু করব এসো এই বলে মা আমার রোহিণীকে ডেকে আরতি করছেন কেমন ভাবে আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি গাও তো নব নাগরী গণ রাখাল গণ সব হেরি রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হে গাও তো নব নাগরী গণ রাখাল তালে রে আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি গাও তো নব নাগরী গণ রাখাল গণ সব হেরি রে আরে আরতি করে নন্দরানী গোপাল মুখ হে রে গাওত নব নাগরী গণে শিশু গণ করতালে রে আরতি করে নন্দরানী
গোপাল মুখ হেরি গাওত নব নাগরি গণ রাখাল গণ সব ফেরি রে রম্ভা ফলকৃত প্রদীপ পুষ্প রচিত ধারে আরতি করে নয়রে গণ শিশুগণ সরকারে রে রম্ভা ফলঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি রে সুন্দরী গণরত দেয় শিশুগণ করতালি রে রম্ভা ফলঘৃত প্রদীপ পুষ্প রচিত ধারে রে করে সুগণ করো তালে রে আরতে করে নন্দরাজে বালক মুখ হেরে রে হে করে নয়রে গণ শিশুগণ করো তালে রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি উলুধ্বনি হরি বল আহা শিশুগণ করো তালে রে দরে গণয়লত দেবত শিশুগণ করো তালে রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরে রে রম্ভা ফলঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি রে সুন্দরী গণনত দেয় শিশুগণ করতালি রে আরে রম্ভা ফলঘৃত প্রদীপ পুষ্প রচিত ধারে রে করে নন্দরানী শিশুগণ করো তালে রে রম্ভা ফলঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি রে সুন্দরী গণ উন্নত দেয় শিশুগণ করতালি রে রম্ভা ফলঘৃত প্রদীপ পুষ্প রচিত ধারে রে আরতি করে নবনায়রে গণ শিশুগণ করো তালে রে রানী ভাসে আনন্দ সায়রে রানী ভাসে আনন্দ সায়রে রানী ভাসে আনন্দ সায়রে আহরণে বাসে আনন্দ সাগরে বামে বসাইল শ্যাম দক্ষিণেতে বলরা বামে বসাইল শ্যাম দক্ষিণেতে বলরা চুম্ব দেয় মুখ সুধা করে চুমু দেয় মুখ সুধা করে তখন মা যশোদা কৃষ্ণ বলরামকে কোলে বসিয়ে নিয়ে বামে বসালো কৃষ্ণকে আর দক্ষিণে বসালো বলরামকে। এমনি করে দুই ভাইকে দুই দিকে বসিয়ে ঘন ঘন মুখে চুম্বন করছে। আজ মায়ের কোলে দুই ভাই বসলো, মায়ের কোলে বসলো দু ভাই, কানাই আর বলাই।
বসলো ছেলে গৌরার হৃদয় হৃদয় আনন্দিতে সবাই মিলে হরি গুণ দেখতে সবাই মিলে হরি গুণ গায় আনন্দেতে সবাই মিলে হরি গুণ গায় মায়ের কোলে বসলো আনায়ার বলা মায়ের কোলে বসলো ছেলে কানায়ার বলা। তাই আজ মায়ের কোলে বসে দুই ভাইয়ের মিলন হয়ে গেল। মায়ের কোলে বসে মিলন হলো। এই ভক্তগণ সকলে মিলে এই দৃশ্য দেখে তাদের আনন্দের আর সীমা নাই। সকলে মিলে রাম কৃষ্ণ নাম গাইছে, রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরি বল। রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম। মদন ভরে সবাই বলো রাম কৃষ্ণ কৃষ্ণ রাম বদন ভরে সবাই বলো রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। এখানে আমি উত্তর গোষ্ঠ বা ফিরোদ গোষ্ঠ লীলা বিশ্রাম রাখছি।